0,1,0,0,4 দশমিকটা কোথায় চলে আসবে? এদিকে। তার মানে এই দশমিক শুধু এই দশমিকের গুণ এবং ভাগের একটাই থিম, শুধু দশমিক এক দিক থেকে আরেক দিক দৌড়াদৌড়ি করবে। সেটা কার উপরে ডিপেন্ড করবে? শূন্য। এবার আসো, এখানে কয়টা শূন্য? 3টা শূন্য। তাহলে দশমিক কয় ঘর, কয়টা সংখ্যা অতিক্রম করবে? 3টা। কিন্তু এখানে দশমিক কয়টা সংখ্যার উপরে গেল? 2টা। কিন্তু লাগবে কয়টা? তাহলে ওই সংখ্যাটা কি দ্বারা পূরণ করব? শূন্য। তাহলে দশমিকটা কি সামনের দিকে যাচ্ছে নাকি পিছনের দিকে যাচ্ছে? তাহলে একটা শূন্য লাগবে এখানে। তাহলে 0,1,0,0,4 দশমিকটা কোথায় আছে? এখানে। তাহলে দেখো আমরা কিন্তু সামনে দশমিক দিই নাই, কিন্তু পিছনে দশমিক দিতে হবে। তাহলে বলো, এই অঙ্ক এবং এই অঙ্কের মধ্যে কোনো পার্থক্য আছে? কারা কারা বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, ফাইন। কে? আচ্ছা, সহজ কথা, না বুঝার কিছু নাই। এখানে শূন্য কয়টা? দশমিক কয় ঘর যাবে? কোন দিকে যাবে? তো এখানে দশমিকটা কয়টা সংখ্যার উপরে দাঁড়াইছে? সে দাঁড়াবে কয়টা সংখ্যার উপরে? কিন্তু আছে কয়টা? আরেকটা লাগবে কিনা? সেটা কি দ্বারা ভরাট করব? ঠিক আছে, তারপরে দশমিক অবস্থান করবে। এখন বলো, এখানে কয়টা শূন্য আছে? 2টা। তার দশমিক কয় ঘর, কয়টা সংখ্যার উপর দিয়ে আসবে? 80 কোথায় দাঁড়াবে? এখানে না? তাহলে আনসার কি হবে? 1.1252। তার মানে এই দশমিকটা ছিল এখানে, চলে আসছে কোথায়? ভাগের বেলা পিছনের দিকে যাবে আর গুণের বেলায় সামনের দিকে যাবে। এখন দেখো, এখানে কয়টা শূন্য? দশমিক যেখানে আছে সেখান থেকে 2 ঘর এদিকে চলে আসবে। তাহলে আনসার কত? বুঝতে পারছি? তাহলে অঙ্ক যেরকমই আসুক আমরা করতে পারবো। আচ্ছা, ধর আরেকটা অঙ্ক এরকম দিছে, ও স্যারকে কীভাবে করবো? তোমার তো এত কিছু জানার দরকার নাই। শূন্য কয়টা? দশমিক পিছনে ভাগের বেলায় মানে কি বামে কয় ঘর আসবে? 3 ঘর। তার মধ্যে আছে কয় ঘর? আরো কয়টা শূন্য লাগবে? তারপর এই দশমিকটা কোথায় চলে আসবে? এখানে। ক্লিয়ার? হ্যাঁ, দশমিকের সামনে একটা শূন্য না দিন দশমিকটা ছোট মানুষ পড়ে যাবে। ওকে।